গঙ্গা স্নান করতে গিয়ে বেঘরে প্রাণ গেল মেধাবী এক ছাত্রের। আজ শনিবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বড়ালঘাটে। জানা যায়, আসানসোল থেকে নবদ্বীপে বেড়াতে আসা একটি পরিবার গঙ্গা স্নানে পূর্ণ অর্জন করতে গিয়েছিলেন তীর্থভূমি নবদ্বীপের বড়ালঘাটে। পরিবারের সঙ্গে স্নান করতে গিয়ে হঠাৎ ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে যায় বছর 17-র এক কিশোর। খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ওই কিশোরের খোঁজে নামানো হয় ডুবুরি। মাত্র 10 মিনিটের প্রচেষ্টায় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের এক ডুবুরি ভাগীরথী নদীর প্রায় 35 থেকে 40 ফুট গভীরে তলিয়ে যাওয়া ওই কিশোরকে উদ্ধার করে। পরে ওই কিশোরকে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানতে পারা যায় যে মৃত ওই কিশোরের নাম সুপ্রতিম গাঙ্গুলি। তার বাড়ি আসানসোল দক্ষিণ থানার মহিষমিলা কলোনি শিমুলতলা এলাকায়। জানা যায়, শুক্রবার সকালে আসানসোল থেকে দুটি পরিবার মায়াপুরে বেড়াতে আসে। শুক্রবার মায়াপুরে কাটিয়ে শনিবার সকালে চলে আসে তীর্থভূমি নবদ্বীপে। ওই দুটি পরিবার বড়ালঘাটে একটি হোটেল ভাড়া নেয়। দুপুর প্রায় 1টা নাগাদ বড়ালঘাটে পরিবারের সঙ্গে স্নান করতে নেমে হঠাৎই তলিয়ে যায় একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র সুপ্রতিম গাঙ্গুলি নামক ওই কিশোর। বিকালে কিশোরের দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। সামগ্রিক ঘটনায় পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। স্নান করতে নেমেছিলেন আপনারা? আচ্ছা, তো আমার হাত ধরে দুটো ছেলে ছিল। বেশ, আমি দুজনকে আমার কোমর অব্দি জল যেখানে এসছে আমি ওইখানে বুঝতে পারছি যে এতটুকুনি। আমি বললাম আমার হাতটা ছাড়িস না, আমার হাতটা ছাড়িস না। দুজনে পাকা মোমরে হাত ছেড়েছে, একজন এদিকে একজন কিছু মানে যেই হাতটা ছেড়েছে আমি বললি কোথায় তুই কোথায়, ডাকতে শুরু করেছে। নিয়ে এই পাচ্ছি না, আমি উঠে ছুটতে ছুটতে এইদিকে আসছি। আমার এখানে এক মামা আছে, মামার ওখানে মামার পা ধরে ও টান মেরেছে। বেশ, মেরে নিয়ে মামাকেও নিচের দিকে নিয়ে যাচ্ছিল। তারপরে আর তার কোনো ট্রেস পাননি? কোনো কিছু নেই। কোন ট্রেস পেলেন না? ওর নাম কি? সুব্রত গাঙ্গুলি। সুব্রত, বাড়ি আসানসোল। আপনারা কি আসানসোল থেকে বেড়াতে এসেছিলেন নবদ্বীপে? কবে এসেছিলেন? কালকে এসেছিলেন। ওর বয়স কত হবে? 17। আপনি কি হন? আমি ওর কাকা হই। বডিটা তুললেন, কোথায় এটা আটকে ছিল? এটা আপনার জলের প্রচন্ড নিচের স্রোত, তো যার জন্য এখানে অনেক পাথর, বড় বড় সব পাথর ফেলা হয়েছিল। যে পাথরের নিচে উনি পাথর আঁকড়ে ধরেছিল। পাথর আঁকড়ে ধরেছিল। কত ফুট নিচে হতে পারে? এটা আনুমানিক আপনার 35 থেকে 40 ফুট। 35 থেকে 40 ফুট। এখনই উদ্ধার করলেন? আপনি কিউআরটি টিম একজন সদস্য? আপনার নাম? আমার নাম ইয়াসিন শেখ।